আসসালামু আলাইকুম। তো আজকে এইচএসসি 25 ব্যাচের রেজাল্ট দিয়েছে। তো আমরা দেখলাম যে এবার পাশের হার তুলনামূলকভাবে আগের 2 বছর তুলনায় অনেক কম। তারপরেও এ প্লাসের সংখ্যাও অনেক কম, প্রায় ৭০,০০০ এর কাছাকাছি। তো অনেকেই আমাকে ইনবক্সে বলছে, "ভাইয়া এই বিষয়ে একটা ভিডিও বানান যে আসলে এই রেজাল্ট নিয়ে কোনো জায়গায় অ্যাডমিশনে ভর্তি পরীক্ষায় বসতে পারবো কিনা?" তো দেখো যে তোমার প্রতিজ্ঞা, তোমার যে প্রতিজ্ঞা সেটা ডিপেন্ড করে। আর এইচএসসি রেজাল্ট এটা সবারই মোটামুটি কম বেশি ভালো খারাপ হয়। তোমাকে দৃঢ় প্রতিজ্ঞা থাকতে হবে তোমার স্বপ্নের প্রতি। তুমি যদি এখন ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নাও, তাহলে তোমার রেজাল্ট যদি পিসিএমইতে মানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ইংলিশ এগুলাতে তোমার মোটামুটি এই চারটা মিলে জিপিএ হয় 20.00। জিপিএ তোমার মোটামুটি এই চারটা মিলে 17 17 থাকলে তুমি নিঃসন্দেহে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নাও, এটা আমি বলবো। আমাদের টাইমে হয়েছিল কি যে অনেকেই অনেকেই ইন্টারের রেজাল্ট খারাপ হয়েছিল, বিশেষ করে ইংলিশে ইংলিশে অনেকের আসছিল এ মাইনাস, আসছিল। তে অনেকেই ভেঙে পড়ছিল যে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়ে তো ভুল করলাম, আমি তো বুয়েট সিকের ওয়েটে পরীক্ষা দিতে পারবো না। তো আমাদের টাইমে কি হলো, সিকের ওয়েটে মানে রুয়েট কুয়েট চুয়েটের যে আমাদের টাইমে গুচ্ছ ইঞ্জিনিয়ারিং পরীক্ষা হতো। তো এই গুচ্ছে ইঞ্জিনিয়ারিং গুচ্ছে যেটা, সেটাতে বললো যে ইংলিশে এ মাইনাস থাকলেও পরীক্ষা দিতে পারবা। তো যারা হচ্ছে সেই টাইমে ভালোভাবে প্রিপারেশন নেয়নি যে আমি তো পরীক্ষায় দিতে পারবো না, তারা কিন্তু লাস্টে চান্স পায়নি। কিন্তু যারা প্রতিজ্ঞ ছিল যে আমি ইঞ্জিনিয়ারিং পড়বো আর শেষ পর্যন্ত যতক্ষণ না সার্কুলার দিচ্ছে ততক্ষণ আমি চেষ্টা চালিয়ে যাব, তারা কিন্তু অনেকেই রুয়েট কুয়েট চুয়েটে চান্স পাইছে। এমনকি আমার এক বন্ধু ছিল যার ইন্টারে 4.83 রেজাল্ট, 4.83 রেজাল্ট, মানে জিপিএ 5 আসেনি। আর পিসিএমইতে শুধুমাত্র ইংলিশে ওর এ মাইনাস ছিল, আর বাদ বাকি এই তিনটাই এ প্লাস ছিল। আর মেবি অন্যগুলাই যেমন বায়োলজি বাংলা এইগুলাতে এ প্লাস ছিল না। কিন্তু তারপরেও কি করছিল, সে হচ্ছে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়েছিল, সে কিন্তু এখন রুয়েটের সিএসসি তে পড়ছে। সিএসসি মানে টপ সাবজেক্টে পড়ছে, বুঝছো? তাই তোমাকে আর কি ইন্টারের রেজাল্ট যা হওয়ার হয়ে গেছে। অতীত অতীতে হওয়া কোনো জিনিস নিয়ে তোমার ভবিষ্যৎ ডিফাইন করতে গেলে তুমি সবসময় হতাশাই হবা। তাই তোমাকে ভাবতে হবে অতীতে যা হওয়ার হয়ে গেছে। এখন তোমার যে ড্রিম সেটা চেঞ্জ করে যাও, দেখবা যে ভালো কিছু করতে পারবা। আর আরেকটা বিষয় যে ঢাবিতে মোটামুটি এসএসসি আর এইচএসসি এই দুইটা মিলে 8 থাকা লাগে। তো এবার তো অনেকেই ফেল করছে, বুঝছো? অনেকেই ফেল করছে, আবার অনেকের জিপিএ 8 এর থেকে কম আসছে। আবার কিছুদিন পর হয়তো শোনাও যাবে যে অনেকে আত্মহত্যা করছে এই জন্য রেজাল্ট খারাপ বলে ইন্টারের। কিন্তু এগুলা করা একেবারেই উচিত নয়। কেননা তোমার এবার যে ইন্টারের রেজাল্ট হয়েছে, হয়তো বা ফেল করছো, অনেকে ফেল করছো, হ্যাঁ, কিন্তু তোমার ড্রিম হচ্ছে বুয়েট, ফেল করছো কিন্তু বুয়েট। অনেকে ভাবে যে জীবনে তো একবারই সুযোগ বুয়েটে পরীক্ষা দেওয়ার, আমি আর পরীক্ষা দিতে পারবো না। এটা কিন্তু অ্যাবসলিউটলি একটা ভুল ধারণা। তুমি জীবন এমন না, তুমি জীবনকে আবার নতুন ভাবে শুরু করতে পারবা। তুমি করবা কি, যে এইচএসসি তে তোমার অনেক খারাপ রেজাল্ট হয়েছে, ধরো অনেক খারাপ রেজাল্ট 3.2 আসছে, তারপরে তোমার ড্রিম কি বুয়েট। তুমি কি করবা, তুমি আবার ইমপ্রুভমেন্ট দিবা নেক্সট ইয়ারে ইমপ্রুভমেন্ট দিবা, ইমপ্রুভমেন্ট দিই তারপরে তোমার জিপিএ 5 আনবা, ভালো একটা রেজাল্ট করবা, তারপরে তুমি বুয়েটের পরীক্ষা দিতে পারবা। আমার এক স্যার ছিল, উনি মেবি 17 ব্যাচ হবে, ওনার হচ্ছে ওনার ড্রিম ছিল বুয়েটে। কিন্তু ফার্স্ট টাইমে যখন ইন্টার পরীক্ষা দিল, ইন্টার পরীক্ষার জন্য উনি হচ্ছে বুয়েটে ফর্মই তুলতে পারেনি রেজাল্ট খারাপের জন্য। তো নেক্সট টাইমে উনি কি করছিল, ইমপ্রুভমেন্ট দিয়ে ভালো রেজাল্ট করে পরে বুয়েটের ফর্ম তুলে বুয়েটে পরীক্ষা দিছিল। বুয়েটে উনি হয়েছিল 1700 সামথিং, 1700 প্লাস মাইনাস, যার কারণে সাবজেক্ট আসছিল না, বাট
মানে হচ্ছে কুয়েটে কুয়েটে সিএসসি পাইছিল, ওই টাইমে কুয়েট সিএসসি নিয়ে পড়ছিল। তাই ইন্টারের রেজাল্ট নিয়ে এত দুশ্চিন্তা করা যাবে না। তোমার যেটা ড্রিম তুমি সেটাকে চেঞ্জ করে যাও, ইনশাআল্লাহ দেখবা ভালো কিছু হয়েছে। আর যদি তুমি এইচএসসির রেজাল্ট নিয়ে পড়ে থাকো, তুমি যত ভালো স্টুডেন্টই হও না কেন, এই যে সবার সাথে মিলাইতে যাও যে এইচএসসিতে আমার নাম্বার তো হাইয়েস্ট বোর্ডের মধ্যে, এততম আমি অন্যজনের রেজাল্ট দেখি যে তাদের কি অবস্থা, এরকম করে তুমি যতদিন নষ্ট করবে। এই যে অ্যাডমিশন টাইম কিন্তু খুবই কম, অ্যাডমিশনের টাইম কিন্তু খুবই কম, অলমোস্ট 3 মান্থের মতো থাকে, কিন্তু রেজাল্টের পরে তো আরো কমে যায়, রেজাল্টের পরে আরো টাইম কম। এই টাইমে তুমি যদি এই যে কার রেজাল্ট কি হলো মিলাইতে যাও, তাহলে তোমার টাইম কিন্তু আরো শর্ট হয়ে যাবে, আর যত মিলাইতে যাবা তত ডিপ্রেসড হবে। তাই কোনো কথা নাই, ফেসবুক সব ডিলিট করে দাও, অ্যাডমিশনে প্রিপারেশনে মন দাও, দেখবা যে তুমি তোমার স্বপ্নের ইউনিভার্সিটিতে চান্স পেয়েছো। তাছাড়া কিন্তু হতাশা থেকেই যাবে, আর তখন আফসোস করবা যে আমি যদি ওই টাইমে এইচএসসি রেজাল্ট নিয়ে পড়ে না থাকতাম, তাহলে আজকে হয়তো ভালো একটা ইউনিভার্সিটিতে চান্স পাইতাম, বা আমি অ্যাডমিশনে আরো একটু ভালো করতে পারতাম। ওই আফসোসটা যেন না থাকে, তাই আমি এই ভিডিওটা বানাই তোমাদের জানাই দিলাম।